কারণ একটা সেকেন্ডের জন্য আমরা আল্লাহ পাকের নাফরমানি করি না। যখন যেই হুকুম আল্লাহর তখন সেটা আদায় করি। দুনিয়ার নারীরা ডাক দেয়া কয় জান্নাতি হুরেরা শোনো, না 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 না, তোমাদের চাইতে আমরা উত্তম, কারণ আল্লাহ আমাদের অনেক ব্যস্ততা দিয়েছে। স্বামীর খাবার পাকাইতে হয়, স্বামীর খাবার পাকাইতে হয়, সন্তানেরে ভালো করে লালন পালন করতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়। আমাদের অনেক ব্যস্ততা থাকার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এজন্য আমরা উত্তম। তোমাদের কোনো ব্যস্ততা নাই, তোমরা তো আল্লাহর হুকুম আদায় করা এটা সহজ। আল্লাহ আমাদেরকে চতুর্মুখী ব্যস্ততা দিয়েছে, এজন্য ব্যস্ততার মধ্যেও যতটুকু পারি আমরা আল্লাহ পাকের হুকুম আদায় করি। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দেয়া বলবে জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার সব নারীরা তোমাদের চাইতে খারাপ নয়, আবার সব নারীদের চাইতে তোমরা উত্তম নয়। দুনিয়ার ওই নারী আছে কিছু নারী, যেই নারীরা তোমরা জান্নাতি হুরদের চাইতে উত্তম। নবী আমার জানা দেয় দুনিয়ার কোন নারীরা জান্নাতি হুরদের চাইতে বড় উত্তম, ওই নারীরা দুনিয়ার জান্নাতি হুরদের চাইতে উত্তম যেই নারীটা দুনিয়ায় 4টা নেকের পথে দৌড়ায়। কয়টা? 4টা নেকের পথে যেই নারী দৌড়াবে, 4টা নেকের পথকে যেই নারী অবলম্বন করে নিবে, 4টা গুণ যেই নারীর মধ্যে অর্জন করে নিবে, ওই নারীটা আখেরাতের ওই যে জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যায়। 1 নম্বরে গুণ, পর্দার মা আমার বোন বাউশিয়ালা কারাম্মা জানরা অন্তরের কানটা দিয়া শুনেন। 1 নম্বর আপনাদের জন্য নেকের পথ। আল্লাহ যেহেতু আপনাদেরকেও নেকের পথে প্রতিযোগিতা দিয়া দৌড়ানোর কথা বলেছে, 1 নম্বরে আপনাদের জন্য নেকের পথ মান সাল্লাত খামসাহা, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, যেই নারীটা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। আল্লাহ পাকের নবী জানা দেয় 3 নম্বর গুণ হলো ও আতাআত বালাহা, যেই নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের নারীদের স্বামীর কথা সহ্য হয় না, কিন্তু পাশের বাড়ির ভাইয়ের কথা বড় মিষ্টি লাগে। অনেক বেজাইত্যা নারী আছে। এই যে রাত্রের বেলা আপনি যদি মাহফিল শেষ করে যায়, এখন বউগো একবারে হুজুরটা খুব তরুণ, আল্লাহু আকবার কইতে কইতে গলাটা ভাঙ্গা লাইছে, 1 গ্লাস পানি আইনা দাও। কইব আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে, 1 গ্লাস তুমি খাও আর 1 গ্লাস আমার লইগা লই আইও। আছে না নাই? এমন বেজাইত্যা নারী 2-1টা আছে না? পর্দার আম্মা জান ভালো করে শুনেন, রোগ যদি না দইরা ঔষধ দেয় ওই রোগ কমবে না। আজকে সবার একই স্লোগান, ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। শান্তি নাই কেন? অশান্তি আসে কোত্থেকে? তিরমিজি শরীফের হাদিস, কোন নারীকে যদি তার স্বামী ডাক দেয় যে কোনো সময় হোক, সেটা আনন্দ করার জন্য যদি ডাক দেয়, আর স্বামীর এই ডাকটা শোনার পরে নারী যদি স্বামীর এই ডাককে গুরুত্ব না দিয়া মুখে মুখে না বইলা দেয়, অনেক নারীর এমন গুণ আছে, আপনি একটা কিছু বললে সাথে সাথে একবারে সেটটা শেষ করে দিব, সাথে সাথে না করে দিব, সেটা মারা দিবে। আছে না? আম্মা জান নবী আমার জানা দেয়, কোন স্বামী যদি নারীকে ডাক দেয় আনন্দ করার জন্য যদি হয়, আর স্ত্রী যদি সাথে সাথে সেটা না করে দেয়, এর কারণে স্বামীর অন্তরে যে কষ্ট পায়, স্বামীর অন্তরে যতক্ষণ পর্যন্ত কষ্ট থাকবে, ওই নারীর প্রতি আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। একটা মহিলার উপরে যদি ঘরের মধ্যে আল্লাহ এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হয়, ওই ঘরে শান্তি আসবে কোত্থেকে? এজন্য নবী আমার বলেন, যেই নারী 4 নেকের পথে দৌড়াবে, 4টা নেকের গুণ অর্জন করবে, 3 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর বাধ্য হবে, স্বামীর খেদমত করবে। 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে। এই 4টা গুণ যেই নারীর কাছে থাকবে, এই 4টা নেকের পথে যেই নারী দৌড়াবে, নবী আমার বলেন ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে এত দামি হয়ে যায়,
নারীটা মরার পরে আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর বান্দি ঢোকো ঢোকো, জান্নাতের ভিতরে ঢোকো, মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খোলা, যেটা দিয়ে মন চায় প্রবেশ করো। পর্দার আম্মা জান, 4টা নেকের পথে আপনারা দৌড়ান, আর পুরুষেরা কোন নেকের পথে দৌড়াইবে? বললাম নামাজ পড়তে, শুধু কি নামাজ পড়াই নেকের পথ? আল্লাহর নবী বলেন না না, নেকের পরিচয় জানো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা আপনার আমার জন্য করণীয় হিসাবে নিয়ে এসেছে ওটা করা নেক, আবার যেটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করা নেক। তার মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা, এই দুইটার সমন্বয় নেক। বলবেন হুজুর কোনটা নেক আর কোনটা গুনাহ বুঝবো কেমনে? নবী আমার বলে তোমাদের মাঝখানে 2টা নেকের পথ রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে 2টা নেকের পথ রেখে গেলাম, এই 2টাই নেকের পথ, এই 2টা সারা সবকিছু গুমরার পথ। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাতে রাসূল। তার মানে হলো কোরআন আর সুন্নাহ, এই কোরআন আর সুন্নাহ হলো নেকের পথ। যেই কাজটাকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে ওটা করব, যে কাজকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে না ওটা যত ভালোই হোক না কেন ওটা করব না। তার মানে কোরআন সুন্নাহ যেখানে, বাউশিয়ার মুসলমানেরা সারা জীবন থাকবে। আল্লাহর নবী বলে ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন, যে কাজ অবস্থায় দুনিয়াতে মানুষ মরবে ওই কাজ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলে গোলাম সবাই মিলে প্রতিযোগিতা দিয়া নেকের পথে দৌড়াও, যে কোনো একটা নেক কাজ অবস্থায় তোমার মরণ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। কিসের ওসিলা? নাজাতের ওসিলা। ওসিলার 1 নম্বর অর্থ হলো নেক আমল। আর আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া সারাটা জিন্দেগি নেকের দিকে দৌড়াও, যে কোনো একটা নেক অবস্থায় তোমার মরণ হয়ে যাবে, ওই নেকটাই তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। এজন্য হযরতে আবু বকর ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দুনিয়াতে বৈশা নেকের প্রতিযোগিতা লাগাইছে, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। এ কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর রসুলের শেষ অবস্থা, একেবারে শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, পায়ের উপরে ভর করে আমার নবী দাঁড়াইতে পারে না, এমন সময় নবী ডাক দেয়া তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, ওই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো, চলো চলো মসজিদে নববীর সামনে আমার একটু নিয়ে দাঁড় করা দাও, মদিনার মানুষগুলার সাথে আমি একটু কথা বলতে চাই। রসুলের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস নিজের ঘাড়ের উপরে ভর করাইয়া করাইয়া আমার নবীকে মসজিদে নববীর সামনে নিয়ে দাঁড় করা দেয়। আমার নবী মসজিদে নববীর সামনে দাঁড়ায় সমস্ত সাহাবী এবং মদিনার লোকদেরকে বলে, এ মদিনার লোকেরা শোনো, কে আছো তোমাদের মধ্যে যে আমার কাছে কোনো পাওনা পাও, কোনো ঋণ পাও? এমন যদি কেউ থাকো দাঁড়ায় যাও, আমি নবীর শরীরটা বড় খারাপ, বলা যায় না কোন সময় আমি নবী তোমাদের কাছ থেকে বিদায়। নবী আমার ডাক দেয়া বলে, কে আছো বলো, আমি নবীর কাছে কোনো পাওনা পাও, কোনো ঋণ পাও? একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা। নবী আমার বলে, কিভাবে পাও একটু স্মরণ করায় দাও। নবীর সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, কোনো একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য, দেওয়ার মতো কিছু ছিল না, ও পয়গম্বর আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ নিয়ে তারপরে তাকে ভিক্ষা দিয়েছেন, ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দেয়া কয়, ফজল
দাও দাও, সাহাবীর এই 4টা দিরহাম পরিশোধ করে দাও। নবী এবার কান্নামাখা কণ্ঠে বারাক্রান্ত হৃদয়ে আবারও দাঁড়ায় গেছে। ডাক দেয়া কয়, মদিনার লোকেরা দাঁড়াও। এমনকি এই জায়গায় কেউ আসনি যে আমার কথার মাধ্যমে কোনো আঘাত পেয়েছো, আমার জবানের মাধ্যমে কোনো আঘাত পেয়েছো, আমার আচরণের মাধ্যমে কেউ কষ্ট পেয়েছো, এমন কেউ থাকলেও দাঁড়ায় যাও, আজকে তোমার সেই পাওনাটাও পরিশোধ করে দিব। আমি নবী কথার কাজের মাধ্যমে কেউ কি আঘাত পেয়েছো কিনা দাঁড়াও, আমি নবী সেই আঘাতের পাওনাও পরিশোধ করে দিতে চাই। কারণ বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। হুকুকুল ইবাদের মামলাটা বড় কঠিন মামলা। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী কোনো একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে দাঁড়াইয়া আপনার চাবুকটারে নাড়াইতেছিলেন, আপনার অজান্তে আপনার চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা যায়। ও পয়গম্বর, ওই যে আপনার অজান্তে চাবুকের একটা বাড়ি, চাবুকের একটা আঘাত আইসা আমার গায়ে লাইগা যায়, ওই আঘাতটা আমি আপনার কাছে পাওনা আছি। যদি অনুমতি দেন তাহলে আপনার গায়ে একটা চাবুকের আঘাত দিয়ে আমি আমার পাওনাটা, ঋণটা পরিশোধ করে নিব। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী কোনো সমস্যা নাই, আমার ওই চাবুকটা এখনো ফাতেমার ঘরে রাখা আছে, আমি আনায়া তোমার হাতে দিয়া দেই, তুমি ওই চাবুক দিয়া আমি নবীর গায়ে আঘাত করে তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও। এমন কথা শোনার পর হযরত আবু বকর ময়দান থেকে দাঁড়ায় গেছে। এ নবীর সাহাবী সাবধান, না 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 না, আমি আবু বকরের সামনে তুমি আমার নবীর চাবুকের আঘাত দিতে পারবা না। তুমি তো জানো আমি আমার নবীরে কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি। হিজরতের সময় 6 মাস পূর্বে শুধু ইঙ্গিত করেছিল আবু বকর হিজরত করা লাগতে পারে। এই ইঙ্গিত পাওয়ার পর আমি আবু বকর রাতের বেলা বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাই না। 6 মাস পর্যন্ত আমার দরজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় রইছি, যাতে করে নবী রাতের বেলায় আমারে ডাক দিলে আর দেরি না হয়। নবীর ডাক দিতে দেরি আমি আবু বকরের যেন লাব্বাইক বলতে দেরি হয় না। কারণ আবু বকর ঘুমায় গেলে লাব্বাইক বলতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে, আমার নবীর এই দিক দিয়ে ক্ষতি হয়ে যাইতে পারে, নবী দাঁড়ায় থাকতে বড় কষ্ট হবে। এতটুকু কষ্ট যে আবু বকর নবীর সহ্য করতে পারবো না বলে 6 মাস পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় কাটাইছি। ওই নবীরে তুমি আমার সামনে আঘাত করবা, না 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 না, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর এবার সাহাবীর সামনে পিঠ পাইতা দিয়া কয়, সাহাবী নাও নাও নাও, যদি মন চায় আবু বকরের পিঠে আঘাত করো, তারপরেও আমার নবীরে মাইরো না। ওমর ডাক দেয়া কয়, নবীর সাহাবী ওমরের ব্যাপারে তো ভালোই জানো, ওমরের তরবারি যদি একবার খাপ থেকে আলাদা হয়ে যায় কল্লা থাকবে না। সাবধান, আমার নবীরে আমি ওমরের সামনে মারতে পারবা না। আমি ওমর তোমার সামনে পিঠ পাইতা দিলাম, যদি মন চায় আমি ওমরের মারো, আমার নবীরে মারতে পারবা না। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর ওমর পাগলামি করো না, সাহাবীর ঋণ সাহাবীকে পরিশোধ করে নিতে দাও। নবী ডাক দেয়া কয়, ফজল যাও যাও, বাড়িতে যাও, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে যায় আমার চাবুকটা রাখা আছে, চাবুকটা নিয়ে আসো। হযরতে ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে যা নবীর চাবুকটা নিয়ে যেই মাত্র বের হইতেছে, অমনি ভাবে ফাতেমা ডাক দেয়া কয়, ফজল বাবার শরীরটা বড় খারাপ, অসুস্থ অবস্থায়, বাবা তো এখন যুদ্ধে যাওয়ার কথা না, তাহলে বাবার যুদ্ধের চাবুক নিয়ে তুমি কেন ঘর থেকে বের হও? ফজল চোখের পানি সাইরা দেয়া কয়, ফাতেমা এই চাবুক দিয়ে আজকে তোমার বাবা কোনো যুদ্ধে যাবে না, শত্রুর মোকাবেলাও করবে না, বরঞ্চ তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার পিঠের মধ্যে আঘাত করে তোমার বাবার থেকে ঋণ পরিশোধ করে নিব। এমন কথা শোনার সাথে সাথে ফাতেমার জবানে চিৎকারের আওয়াজ। ফাতেমা কান্না করে আর কয়, ফজল বাবার কোন সাহাবী
এত নিষ্ঠুর হয়ে গেল রে, আমার এতিম বাবার শরীরটা বড় খারাপ, বাবা আমার ভালো করে পায়ে ভর দিয়ে হাঁটতেও পারে না, আমার ওই বাবাটারে কে জানি মারবো, তার কি একটু মায়া নাই? আমার বাবা বড় এতিম, আমার বাবার আপন বলতে এখন আমি ছাড়া আর কেউ নাই। আমার বাবা কেমন এতিম জানো? আমার বাবা জীবনে তার বাবারে দু চোখে দেখে নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা আমার বাবা সেটা জানে না, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা তার বাবারে হারায়। মাত্র 6 বছর বয়সে আমার বাবারে ছোট রাইকা তার আম্মা জান বিদায়। কাফের মুশরিকরা আমার এতিম বাবারে পায়া কম কষ্ট দেয় নাই। আবু জাহেল আমার বাবার গায়ের উপরে উটের নারী বুড়ি চাপায়া দিত। খানায় কাবার সামনে মাঝে মধ্যে আমার বাবার গলার মধ্যে কাপড় লাগায় এত জোরে টান দিত, আমার বাবার জিহ্বাটা বের হয়ে যাইত, এত সুন্দর চেহারাটা রক্তে লাল বর্ণের হয়ে যাইত। আমার এতিম বাবারে কাফের মুশরিকরা এত মারার পরেও এই অসুস্থ অবস্থায় বাবার কোন সাহাবী মারবে? বাবার কোন সাহাবী এত নিষ্ঠুর হয়ে গেছে? না না, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। ফাতেমা এবার তার সন্তান হাসান আর হোসাইনকে ডেকে বলে, হাসান আর হোসাইন, বাবা তাড়াতাড়ি দৌড়ে যা, তোর নানাজিরে জানি নানাজির কোন সাহাবী মারব, তোরা দুই ভাই যায় ওই সাহাবীর সামনে পিঠ পাইতা দে, যাতে নানাজির গায়ে কোনো আঘাত করতে না পারে। নবীর কলিজার টুকরা নাতি দয় হাসান আর হোসাইন ওই সাহাবীর দুই হাত দুই রাত টানে আর কয়, নানাজির সাহাবী, না 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 না, আমাদের সামনে আমাদের নানাজিরে মাইরো না, আমরাও সহ্য করতে পারবো না, আমার আম্মা যেন সহ্য করতে পারবে না। আমার নানাজি বড় এতিম, আমার নানাজি বড় অসুস্থ, এত সুন্দর চেহারা দেখা কি তোমার একটু মায়া লাগে না? কেমনে তুমি এই মায়াওয়ালা চেহারাওয়ালা মানুষটারে মারবা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও নানাজি হাসান আর হোসাইন সরো, দাও দাও সাহাবীর ঋণ সাহাবীকে পরিশোধ করে নিতে দাও। নবীর কলিজার টুকরা নাতি দয় হাসান আর হোসাইন বলে, নানাজির সাহাবী, আমি হাসান আমার ভাই হোসাইন দুই ভাই দুইটা পিঠ তোমার সামনে পাইতা দিলাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যতক্ষণ মন চায় আমাদের দুই ভাইকে তুমি আঘাত করো, তারপরও আমার নানাজির গায়ে একটা আঘাতও করো না, সহ্য করতে পারবো না, আম্মা যেন সহ্য করতে পারবে না। সাহাবীদের ভিতরে কান্নার রোল, প্রাণের চাইতে প্রিয় নবীকে আমাদের সামনে মারবো, কেমনে সহ্য করে থাকবো? নবী আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা পাগলামি করো না, বান্দার হকের মামলা বড় কঠিন, দাও তার ঋণ পরিশোধ করে নিতে দাও। ফজল চাবুকটা তার হাতে ধরায় দাও। রসুলের চাচাতো ভাই ফজল যখন সাহাবীর হাতে চাবুক দেয়, সাহাবী এবার চাবুক নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে আগায়। সাহাবীদের ভিতরে কান্নার রোল আর শব্দ বেড়ে যায়। নবীর পিছনে আইসা নবীর সাহাবী চাবুক নিয়ে দাঁড়ায় কয়, নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, ও নবী আমার শরীরটা একবারে খালি ছিল, শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার গায়ে তো জুব্বা দেখা যায়, পয়গম্বর জুব্বার উপর দিয়ে আঘাত করলে প্রতিশোধটা সমান সমান হবে না, যদি জুব্বাটা উঠা দেন কালি গায়ে আঘাত করলে প্রতিশোধটা সমান সমান হবে। হযরতে আবু বকর চোখের পানি ছাড়ে আর কয়, নিষ্ঠুর সাহাবী, যেই মানুষটার গায়ে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে, ওই মানুষের গায়ের জুব্বাটা খুইলা বুঝি খালি গায়ে তোকে মারতে হবে? একটু কি মায়া লাগে না রে? রহমতের নবীর গায়ে আঘাত করবা, একটু কি দয়া লাগে না? ওই মায়াওয়ালা চেহারার দিকে তাকাইলো কি তোমার দয়া লাগে না? আমার নবী কয়, সাহাবী কোনো সমস্যা নাই, নাও 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 নাও, আমি নবী আমার পিঠের চাপড়টা উঠা দিলাম, আমার গায়ের জুব্বাটা উঠা দিলাম, নাও খালি গায়ে তুমি আমারে আঘাত করো। যেই মাত্র নবী আমার নিজের গায়ের জুব্বাটা উঠাইয়া পিঠটারে খালি কইরা ওই সাহাবীর সামনে
আগে দিছে নবীর সাহাবী চাবুকটা ফালায়া আমার নবীর খালি শরীরটা পায়া আমার নবীর খালি শরীরটারে জড়ায়া ধরছে এবার শরীরের সাথে নিজের পেটটারে মাখামাখি করতেছে নবীর খালি শরীর পায়া সাহাবী জড়া দইরা নবীর এই ঘাড়ের কাছে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে নবীর সাহাবী ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা লাগায় দিছে হাতের চাবুক ফালে এবার পা জড়া দইরা কান্দে আর কয় নবী গো কেমনে আপনি ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করব ও পয়গম্বর আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় পয়গম্বর আপনাকে একবার দেখে সকালবেলা বাড়িতে যাই দুপুরে থাকতে পারি না বিকালে আবার আইসা একবার দেখতে হয় ক্ষুধা যখন পেটের মধ্যে লাগে আপনার চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় ওই মানুষটারে কেমনে আঘাত করি প্রতিশোধের সুযোগ যখন দিয়েছেন মনে মনে একটা ফোন দিয়াইকা আমার একটা নাজাতের উসিলা বাহির করে নিলাম আপনার দামি জান্নাতি শরীরটার সাথে আমার শরীরটা লাগায় দিলাম যাতে ওই জান্নাতি শরীরের সোয়াবে আমার শরীরটাও জান্নাতে চলে যায় নবী আমার চোখের পানি ছাইরা ওই সাহাবীকে জড়া দুইরা বলে সাহাবী কপাল তোমার বড় ভালো নিজের নাজাতের এমন একটা উসিলাই তুমি বেছে নিয়েছো যেই উসিলাটা 100% গ্যারান্টি ওয়ালা আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান বলেন সাহাবীরা নবীর প্রেমে উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম সাহাবী নিজের নাজাতের একটা উসিলা নেক আমল বানায় নিছে যেই নবীর দিকে তাকানো নেক ওই নবীরে জড়ায় ধইরা সাহাবী জান্নাতি হয়ে গেছে বাউসি এলাকার মুসলমানরা বলতে পারেন হুজুর আমরা কেমনে নবীরে জড়ায় ধরব আমরা তো নবীরে পাই নাই নবীর যুবে জন্ম নেই নাই আবু বকর নবীরে পায় জান্নাতি হয়ে গেছে ওমর নবীরে পায় জান্নাতি হয়ে গেছে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে গেছে নবী আমার আপনাকে আমাকে ঠগায় না নবী আমার বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তোমাদের মাঝখানে আমি দুইটা নেকের পথ রেখে গিয়েছি এক নম্বরে কোরআন আর এক নম্বরে হলো সুন্নাত আমি নবীর আদর্শ আমি নবীরে পাওনায় জড়ায় ধরতে পারো নাই 1500 বছর পরে বাউসিয়া উত্তর পাড়ায় জন্ম নিয়েছো তাতে সমস্যা নাই 1500 বছর পরে আইসাও যদি